সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 11 পরিমাপের অধ্যায়ের 125 নম্বর পৃষ্ঠার 11.5 সামান্তরিকের ক্ষেত্রফল। প্রথমে দেখো বক্সের মধ্যে দেওয়া হয়েছে 8 সেন্টিমিটার ভূমি এবং 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার উপায় বিবেচনা করি। তাহলে এখানে আমার একটা কি দেওয়া আছে, সামান্তরিক দেওয়া আছে। ভূমি কত 8, উচ্চতা কত 6। তাহলে এখান থেকে কোনো বাহুই কিন্তু আমার সমান নেই, মানে কোনো কোণে কিন্তু আমার সমানভাবে 90 ডিগ্রি দেওয়া নেই। তাহলে এখন আমি কি করব, আমাকে যে মান দেওয়া আছে ভূমি আর উচ্চতা দেওয়া আছে, আমি এই ভূমির উচ্চতা গুণ দিয়ে দিব, কারণ সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমার ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 8, উচ্চতা হচ্ছে কত 6, 8 সাথে 6 গুণ দিলে কত হয় আমার 6 8 48। তাহলে এটার উত্তর কত আমার 48 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা উত্তর বের করা শেষ, 48 বর্গ সেন্টিমিটার। নিচে বলা হয়েছে আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার উপায় আছে। এখানে দেখো দুইটা উপায় দেওয়া হয়েছে, একটা হচ্ছে রেজা, একটা হচ্ছে মিনা। দেখো রেজার ধারণাতে কি বলা হয়েছে, রেজা তোকে এখানে দেখিয়ে দিচ্ছে, এখানে একটা নীল দাগ, এখানে একটা নীল দাগ দেওয়া হয়েছে, মাঝখানে কি হলুদ। এখানে দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই অংশ আমার এখানে নিয়ে আনা হয়েছে। যে অংশ দেওয়া আছে এই অংশটা রেজা এই পাশে নিয়ে এসেছে, তাহলে এই পাশে নিয়ে আসলে কি হয়, এই অংশ আমার মিলে যায়, মিলে গেলে এখান থেকে কিন্তু আয়তক্ষেত্র তৈরি হয়। 1 2 3 4 5 6 7 8, ভূমি হচ্ছে 8, তাহলে উচ্চতা বের করব 1 2 3 4 5 6। তাহলে উচ্চতা কত আমার 6, ভূমি হচ্ছে 8, উচ্চতা হচ্ছে আমার 6। মিনা এখানে কি করেছে, অংশগুলো একটু বড় করে এঁকে নিয়েছি। তাহলে এখানে যে মিনা যে এই পাশে যে অংশ আছে এই পাশে অংশ মিনা এখানে নিয়ে এসেছে, এই দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, মানে এই পাশে অংশ এই পাশে এনে মিনা এখান থেকে আয়তক্ষেত্র তৈরি করে নিয়েছে। তাহলে এখন আমি দেখব যে আয়তক্ষেত্রের ভূমি কত, 1 2 3 4 5 6 7 8, ভূমি 8, উচ্চতা 1 2 3 4 5 6। তাহলে দেখো এখানে মিনারও ভূমি 8, উচ্চতা 6। নিচে দেখো একে বলা হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা করে এক রেজার পদ্ধতি অনুসারে সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি আমার ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে আমি রেজার ভূমি কত বের করেছিলাম 8, উচ্চতা কত বের করেছি 6, এখানে আমি লিখে দিব 8 গুণ হচ্ছে 6, 6 এটা কত 48। তাহলে রেজার সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে আমার 48 বর্গ মিটার। দুয়ে দেওয়া হয়েছে মিনার পদ্ধতি অনুযায়ী সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমার ভূমি গুণ উচ্চতা। এখানে মিনার ভূমি কত বের করেছিলাম 8, উচ্চতা কত বের করেছি 6, এখানে আমি লিখে দিব 8 গুণ 6, 6 এটা কত 48। তাহলে আরও সামান্তরিকের ক্ষেত্রফল কত 48 বর্গ মিটার। তিনে বলা হয়েছে 1 এবং 2 এর ফলাফল থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে উভয়ের ফলাফল একই। একের উত্তর বের করা শেষ। 126 নম্বর পৃষ্ঠায় প্রথমে আমাকে দেওয়া হয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। একে দেওয়া হয়েছে নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেখো 1 নম্বর দেওয়া আছে আমার কত ভূমি 7 মিটার, উচ্চতা হচ্ছে আমার 7 মিটার। 2 দেওয়া হয়েছে, দেখো ভূমি কিন্তু আমার এই পাশ থেকে শুরু হয়েছে, তাহলে ভূমি হচ্ছে আমার 12 মিটার, উচ্চতা হচ্ছে আমার 8 মিটার। 3 দেওয়া হচ্ছে ভূমি আমার 9 মিটার, উচ্চতা কত আমার 4 মিটার। তাহলে এখন আমি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে এই তিনটার ক্ষেত্রফল নির্ণয় করে নিব। একদিন আমি লিখে ফেলেছি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তাহলে সামান্তরিকের ভূমি কত দেওয়া আছে আমাকে 7 মিটার, এখানে আমি লিখে ফেলবো 7। উচ্চতা দেওয়া আছে কত আমার 7, তাহলে এখানে আমি উচ্চতা 7 লিখে ফেলবো। দেওয়া আছে কত 7 সেন্টিমিটার করে গুণ, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ দিলে কত হবে আমার বর্গ সেন্টিমিটার। আমি কী করবো, 7 সাথে 7 গুণ দেবো, 7-এর নামটা 7 বানাও, 7 7 কোনো 49, তাহলে এখানে কত হবে আমার 49 বর্গ সেন্টিমিটার। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। আমার বই আমাকে ভূমি দেওয়া আছে 12 মিটার, উচ্চতা দেওয়া আছে কত 8 মিটার, তাহলে গুণ হবে কত 8, মিটারে মিটারে গুণ দিলে কি হবে আমার বর্গ মিটার। এখানে আমি 12কে 8 দিয়ে গুণ দিব, 8 দুগুণে 16, 16 হাতে আছে 1, 8 একে 8 একে কত 9, তাহলে কত হয় আমার 96 বর্গ মিটার। 2 উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া, ধন্যবাদ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি সামান্তরিকের ক্ষেত্রফল, সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। বইয়ে আমাকে ভূমি দেওয়া আছে কত 9 কিলোমিটার আর উচ্চতা দেওয়া আছে 4, তাহলে গুণ হবে কত 4, কিলোমিটার কিলোমিটার গুণ দিলে কি হয় আমার বর্গ কিলোমিটার। 9কে 4 দিয়ে গুণ দিলে কত 4 9 36
বর্গ কিলোমিটার। 3 উত্তর বের করা শেষ। 2 নম্বরে বলা হয়েছে নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। একে দেওয়া হয়েছে ভূমি 8 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার। 2 দেওয়া হয়েছে ভূমি 2 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার। 3 দেওয়া হয়েছে ভূমি 3 মিটার, উচ্চতা 5 মিটার। 4 দেওয়া হয়েছে ভূমি 2.5 কিলোমিটার, উচ্চতা 2 কিলোমিটার। তাহলে এখন আমরা কি করব, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করে নিব। একদম আমি লিখে ফেলেছি ভূমি 8 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার। আমি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে লিখে ফেলেছি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ভূমি কত আমার 8, উচ্চতা কত 6। এখানে হবে 8 গুণ 6। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ দিলে কি হয় আমার বর্গ সেন্টিমিটার। আর সেটা 6 গুণ 6 হাতা কত 48 বর্গ সেন্টিমিটার। তাহলে একের উত্তর কত 48 বর্গ সেন্টিমিটার। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি ভূমি 2 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। তাহলে লিখে ফেলেছি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ভূমি কত আমার 2, উচ্চতা কত 12। তাহলে এখানে আমি লিখে দিব 2 গুণ 12। সেন্টিমিটার সেন্টিমিটারে গুণ দিলে কি হয় আমার বর্গ সেন্টিমিটার। এখন আমি 12কে 2 দিয়ে গুণ দেব। 12 গুণ হচ্ছে আমার 2, 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে কত হয় 24। এখানে কত হবে আমার 24 বর্গ সেন্টিমিটার। এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি ভূমি 3 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ভূমি কত আমার 3, উচ্চতা কত 5। তাহলে এখানে হবে 3 গুণ 5। মিটারে মিটারে গুণ দিলে কি হবে আমার বর্গ মিটার। 3 5 কত 15। তাহলে হবে 15 বর্গ মিটার। 3 উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি ভূমি 2.5 কিলোমিটার, উচ্চতা 2 কিলোমিটার। তারপর লিখে ফেলেছি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ভূমি কত আমার 2.5, উচ্চতা কত 2। তাহলে এখানে লিখে ফেলবো 2.5 গুণ হচ্ছে আমার 2। কিলোমিটার কিলোমিটার গুণ দিলে কি হয় আমার বর্গ কিলোমিটার। দশমিকের গুণের ক্ষেত্রে আমি কি করব, দশমিক উঠিয়ে গুণ দিব। তারপর গুণফলের শেষে দশমিক বসিয়ে দিব। দশমিক উঠালে কত 25 গুণ হচ্ছে কত 2। 5 গুণ 10 শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4, 1 হচ্ছে কত আমার 5। তাহলে এখানে কয়টা সংখ্যাকে দশমিক 1, এখানে আমি একটা সংখ্যাকে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয় 5.0। দশমিকের পরে শূন্যের দাম থাকে না, তাই শূন্য বাদ দিয়ে দিলে শুধু থাকে 5। এখানে লিখে দিব 5 বর্গ কিলোমিটার। 4 উত্তর বের করা শেষ। 3 বলা হয়েছে নিচে দত কাগজে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকগুলো তৈরি করো এবং সহপাঠীদের সাথে আলোচনা করো। এখানে কি বলা হয়েছে 6টি বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে কি করতে হবে, আমাকে একটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এরকম 6টা গড় নিয়ে আমাকে সামান্তরিক তৈরি করতে হবে। তাহলে এখন আমি কী করবো, সামান্তরিক তৈরি করে নেব। দেখো আমি বলে 6টা যদি দিই 1 2 3 4 5 6, 6টা। বা আমি পাশাপাশি নিতে পারি 1 2 3 4 5 6টা, যেভাবে ইচ্ছে নিতে পারো। আমি এই যে পাশাপাশি দিয়ে দিলাম। সামান্তরিক একটু ব্যাখ্যা করে হয়। তাহলে এই যে এটা হবে আমার একটা সামান্তরিক তৈরি করা শেষ। এখন আমি আরেকটা তৈরি করব। আমি এখন উপরে নেব 2টা। তাহলে আমার আরেকটা সামান্তরিক তৈরি করা শেষ। তোমরা এমন করে বাকিগুলো তৈরি করে নেবে। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।